আচ্ছা ভাইয়া, শুনলাম আপনার এখানে মুরগির ডিমগুলো কমে যাচ্ছে এবং এই ডিম কমে যাওয়ার কারণগুলো কি একটু জানাবেন? ডিম কমে যাওয়ার কারণ যদি বলি, শুরুতে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে আমাদের প্রথম বেশ কিছু ভুল ছিল। যে ভুল এখানে আসলে ৩ বয়সের মুরগি আছে এখানে। এখানে যদি আমরা দেখি কিছু মুরগি আছে যাদের বয়স প্রায় ৩ বছর। কিছু মুরগি আছে হচ্ছে যেগুলো এই গত নভেম্বরে তোলা। আর কিছু আছে বাচ্চা নিয়েছিলাম নভেম্বরে। আর কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের জানুয়ারি মাসের হয়তো ৫ তারিখে বাচ্চাগুলো ওঠানো আছে। তো এখানে এই ৩ ধরনের মুরগি এক জায়গায় করার কারণে আমাদের দেখা যাচ্ছে যে ছোট যেগুলো ছিল, এই ছোটগুলো ডিম দিতে দেরি করে, অর্থাৎ দেখা যায় ৭ মাস বয়স পর্যন্ত লাগছে ডিম দিতে, পুরো ডিম আসতে এখনও ডিম কম দেয়। আর তাছাড়া যদি বলি আরেকটা আমাদের ভুল ছিল, সেটা হচ্ছে আমরা ডিমের যে খাদ্য ৩১৩ নিউ হোপের ৩১৩, এটা আমরা ২ মাস বয়সে দিয়েছিলাম। এটা একটা ভুল, যার কারণে বাচ্চাগুলোর গ্রোথ হয়েছিল না। আর গ্রোথ না থাকলে তো ডিম কম দিবে, এটা স্বাভাবিক, এবং দেরি করে দিবে। এবং এখন যে কারণে ডিম দেয়, কিছুদিন আগে ঠান্ডার ডোজ করেছি, মুরগি ঠান্ডা ছিল, ঠান্ডা হইলে মুরগি ডিম কম দেয়। তাছাড়া হচ্ছে কোনো কিছু থেকে ভয় পাইলে, অর্থাৎ যদি খামারের আশেপাশে যদি কোনো জন্তু জানোয়ার অথবা হচ্ছে যে কোনো কিছু দেখে যদি ভয় পায়, তাহলে তখনও ডিমের পরিমাণ একটু কমে যায়। আচ্ছা, পরবর্তীতে ডিম বৃদ্ধির জন্য কি রকম ওষুধ খাওয়ান? ডিম বৃদ্ধির জন্য পরবর্তীতে আমরা বেশ কিছু ওষুধ দিয়েছি। যেমন একটা বিশেষজ্ঞ ডাক্তার এসেছিলেন খামারে, উনি হলো কিছু একটা প্রেসক্রিপশন করেছে। সেখানে উনি খাদ্যর সাথে হচ্ছে খাদ্যর সাথে এক ফর্মুলা, তারপর সলিস, এবং হলো ইভেট, যেটা ইসেল আর কি বলা যায়, ইভেট, এই তিনটার একটা মিশ্রণ করা হয়েছে ৭ দিনের। আর খাদ্য পানির সাথে যেগুলো দেই সেটা হচ্ছে অর্গো প্লাস, তারপরে হচ্ছে প্রোটিমিন আর লাইসোম্যাক্স। এই তিনটা আমরা ৩ বেলা, অর্থাৎ সকালে, দুপুরে এবং বিকালে আলাদা আলাদা করে খাওয়ানো হয়। তো এই ওষুধগুলো খাওয়ানোর পর তারপরে ডিমের উৎপাদন একটু বাড়ছে। যখন ওষুধ যখন ছিল না, অর্থাৎ ঠান্ডা, আমরা বুঝতে পারিনি যে মুরগি ঠান্ডা হয়েছে, নিউমোনিয়া। ঠান্ডার জন্য ব্রঙ্গোভেট, ইরাজিনভেট আর হলো ডক্সিভেট, এই তিনটা মিশ্রণ করে খাওয়ানো হয়েছে। এই মাত্রাটা একটু বেশি হয়েছে, যেখানে ২টাই অ্যান্টিবায়োটিক বলা চলে, ৩টাই অ্যান্টিবায়োটিক বলা চলে। কারণ দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া যেটা ইনফেকশন করেছিল, এই জন্য আমাদের ডোজটা একটু বেশি দেওয়া লাগছে ৫ দিনে। আর তারপরে এখন মোটামুটি মুরগি সুস্থ। এখন দেখা যাচ্ছে প্রায় 45%, অর্থাৎ অথবা মাঝে মাঝে 50%ও ডিম আসে, অর্ধেক ২০০, ১৮০ এরকম করে ডিম আসে ডেইলি। আচ্ছা, এই দেশি মুরগির ক্ষেত্রে শতকরা কত পার্সেন্ট ডিম আসে সর্বোচ্চ? আর নর্মালি দেশি মুরগি যদি বলি, এর ডিম খুব কম হয়। হ্যাঁ, দেশি মুরগি যদি বলি, গ্রামের যে মুরগিগুলো আছে সেগুলো হলো ডিম দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 20%, 15 থেকে 20% ডিম আসে। কিন্তু আমাদের এখানে যে মুরগি আছে দেশি, এগুলো আমরা উন্নত জাতের দেশি বলতে পারেন, কারণ এগুলো আমরা বিভিন্নভাবে ক্রস করে এই জাতটা তৈরি করেছি। এই জন্য এই মুরগিগুলো আমাদের প্রায় সর্বোচ্চ আমরা 50 আর 52 এরকম ডিম পেয়েছি, 52%। মূল্যবান কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।